সুধীবৃন্দ, রাত অনেক হতে চলেছে, আমরা অনেক শিল্পী বাকি আছে, আমরা চাচ্ছি সবার একটি করে গান শুনবো। আমরা আবারও শুনবো, তার আগে ক্রেশ দিয়ে নেই। বাড়ি নীলফামারী গান গাইতে এসেছেন চিলমারি, একটু বুঝতে হবে অনেক দূর থেকে শিল্পী এসেছেন। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে। তারপরে আমরা ওনার হাতে একটি ক্রেস্ট দিত, আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিচ্ছেন সাজু বাবলু। আমরা কি আবারও একটি গান শুনবো ওনার? পরে গান শুনি, আরো অনেক শিল্পী আছেন।
থেকে। ধন্যবাদ। আমাদের সময় হাতে থাকলে নিঃসন্দেহে তাকে আমরা আরো বেশ কয়েকবার সুযোগটা দিতাম, কিন্তু দুঃখ প্রকাশ করছি আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আপনারা জানেন যে অনেক গুণী শিল্পী অপেক্ষা করছেন এখনো আজকের এই পরিবেশনে অংশ নেবেন। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা উপভোগ করছি, আপনারা জানেন যে আমাদের সম্মানিত মেহমান বৃন্দ এখনো আমাদের আয়োজন স্থলে উপস্থিত থেকে আমাদের এই গানগুলো উপভোগ করছেন। সে কারণে যারা এখন মাঠের ভিতরে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, কোনো কারণেই অন্তত একজনের কারণেও যেন আরেকজনের অসুবিধা না হয়। নিজ দায়িত্বে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলে গেছেন সবার সহযোগিতার কথা এবং ওনার নির্দেশনার কথাও আমরাও আবারও স্মরণ করিয়ে দিতে চাই। সেই জায়গায় আগামী 24 তারিখ পর্যন্ত আপনাদের সবার সহযোগিতা নিঃসন্দেহে আমাদের আয়োজকদের কাম্য। আমরা এবার আরো এক গুণী শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। বেতার শিল্পী পরেশ চন্দ্র রায়। পরেশ চন্দ্র রায় বাংলাদেশ বেতারের নিয়মিত একজন শিল্পী। হ্যালো, প্রাণের সোহাগী ওহম সোনার সোহাগী ছোট কালে দিতে কথা রে এলা ভাঙ্গি লেন পিরি ছোট কালে দিতে কথা রে এলা ভাঙ্গি লেন পিরি হোমো পারে সোহাগী সোনার সোহাগী ছোট কালে দিছে কথা রে এলা ভাঙি আর ছোট কালে দিতে কথা রে হেলা ভাঙি তুষের আগুন
যেমন রে ওরে সোনা চলে ঘুমসি ঘুমসি আর সেই আগুন মোর সদাই হলে রে ও মুই কান্দ নিরবধি আর সেই আগুন মোর সদা জলে রে আগুন কাহেরি ভেমক নিভি এত যদি ছিল মনে রে ও তোমরা লাইবেন বিপাকে এত যদি ছিল মনে রে ও তোমরা লাইবেন বিপাকে ওরে আগে কেহানে না কথা রে যদি এই গো দিবেন শেষে ওরে আগে কেহানে না কথা রে যদি এই গো দিবেন শেষে কাঠের আগুন যেমন রে ওরে সোনা জলে দাউ দাউ করি কাঠের আগুন যেমন রে ওরে সোনা জলে দাউ দাউ করি ওরে যার ভাঙিছে মরে জোড়ারে ও তাই কান্দে নিরবধি ওরে যার ভাঙিছে মরে জোড়ারে ও তাই কান্দে নিরবধি ও প্রাণে সোহাগী ও মোর সোনার সোহাগী ছোট্ট কালে দিছে কথা রে এলা ভাঙি ছোট্ট কালে দিছে কথা রে এলা ভাঙি লেন পিরিতি এলা ভাঙি লেন পিরিতি পরেশ দাদা আপনাদের মনে নিশ্চয়ই দাগা দিয়ে গেলেন। আমরা চাই না ওনার সোহাগী যদি চলে যেয়ে থাকেন, যে সোহাগী বর্তমানে আছেন আমরা আশা করি ওনাকে ওনার মতো করে দেখবেন। আমরা এবারে আমাদের পক্ষ থেকে দিতে চাই একটি সম্মাননা ক্রেস্ট। আয়োজক সংগঠনের পক্ষ থেকে এবারে ক্রেস্ট দিচ্ছেন ওয়ালিউল্লাহ। ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের পরেশ দাদা। আপনারা একটু করতালি দেন না কেন ভাই? ধন্যবাদ। আমরা পুরুষ কণ্ঠে গান শুনলাম, এবারে নারীর কণ্ঠে শুনবো একটি গান। আমাদের চিলমারির অনেক অনেক গুণী শিল্পীর সাথে তিনি সাহচর্যে এসেছেন আজকের এই মঞ্চে। এখনো শিক্ষানবিশ, লালনকে অনেক ভালোবেসে লালন গান করেন, আজকে গাইবেন একটি ব্যতিক্রমধর্মী ভাওয়াইয়া গান।
আমি বলছি গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের আমাদের একজন শিক্ষক মামুনুর রশিদের মেয়ে মুমতাহিনা মামুন মুমু গান গাইতে আসছেন এই মঞ্চে, তার জন্য একটি করতালি হয়ে যাক। মঞ্চে আসছেন মুমু। বন্ধু গেছে দূর দেশে রে, ও তাই আজ কেনব না সে, ওরে শীত বসন্ত দিল দেখা রে সোনা বন্ধু রুল মোর কোন দেশে, ওরে শীত বসন্ত দিল দেখা রে সোনা বন্ধু রুল মোর কোন দেশে। হাটে হাটে খাবো নেওরে, ও তাও দয়াল দাদা না হয় সে, ওরে তার সাথে মই যান চলিয়া রে, ও মোর সোনা বন্ধুর তাহলা সে, ওরে তার সাথে মই যান চলিয়া রে, ও মোর সোনা বন্ধুর তাহলা সে। উড়িয়া যায় চকোয়া পঙ্খী রে, ও তাই খবর পান বন্ধুর কাছে, ওরে বন্ধু যদি আসে ভালে রে, ও মুই সিনি প্রেম দরগাতে, ওরে বন্ধু যদি আসে ভালে রে, ও মুই সিনি প্রেম দরগাতে। বন্ধু গেছে দূর দেশে রে, ও তাই আজ কেনব না সে, ওরে শীত বসন্ত দিল দেখা রে সোনা বন্ধু রুল মোর কোন দেশে, ওরে শীত বসন্ত দিল দেখা রে সোনা বন্ধু রুল মোর কোন দেশে, ওরে শীত বসন্ত দিল দেখা রে সোনা বন্ধু রুল মোর কোন দেশে। ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের যে শিল্পী গান গাইলেন বাংলাদেশ বেতার রংপুরের নজরুল সঙ্গীতের তালিকাভুক্ত একজন শিল্পী, তার জন্য একটা করতালি। আমরা এই শিল্পীকে ক্রেস্ট দিতে চাই, সম্মাননা সংগঠনের পক্ষ থেকে আফসানা মিম ক্রেস্ট তুলে দিচ্ছেন। ধন্যবাদ। সুধীবৃন্দ, আমরা গান শুনছি, রাত আরো গভীর হচ্ছে। আমরা আশা রাখছি গভীর থেকে গভীরতর হবে, আমাদের দর্শকদের ধৈর্য আরো গভীরতর হবে নিঃসন্দেহে, কারণ প্রধান মেহমান তো আছেন, নাকি বলেন? ধন্যবাদ। মঞ্চে আসবার আহ্বান আমাদের চিলমারির আরো একজন উদীয়মান শিল্পী সিদরাতুন মুনতাহারিয়া। সিদরাতুন মুনতাহারিয়া।
ধন্যবাদ সিদ্রাতুন মুনতাহারিয়াকে তার চমৎকার পরিবেশনার জন্য। তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন আয়োজক সংগঠন শিল্পী আব্বাসউদ্দিন পাঠাগারের সহসভাপতি তুহিন। তুহিন ক্রেস্ট প্রদান করছেন। সুধীমণ্ডলী, আমাদের চিলমারির ভাওয়াইয়া গান শব্দটা শুনতে গেলে একজনের মানুষের ছবি আমাদের চোখের সামনে ভাসে। তিনি আমাদের একেবারে পরিচিত একজন মানুষ, ভবতরণ বর্মন। আমাদের শ্রদ্ধাভাজন এই গুণীজন, যিনি আমরা বলতে পারি যে অনেকটাই জীবন্ত রেখেছেন আমাদের চিলমারিতে ভাওয়াইয়া গানকে। আমরা আমাদের এই গুণী শিল্পীকে এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ভবতরণ বর্মন। দর্শক মন্ডলী, আসলে আজকে আমার গান গাওয়া ছিল অন্য একটা ওস্তাদ আব্বাসউদ্দিন স্মরণে। যেহেতু চেয়ারম্যান স্যার অনুরোধ করেছেন আগের দিনের নাইরে রতন আমাদের বর্তমান চিলমারির অবস্থা কি সেই আলোকে, সে কারণে আমি সেই গানটি গাচ্ছি। আর সবচেয়ে আমি ধন্যবাদ দেই উপজেলা স্যারকে। এই গানটি উনি অগণিতবার শুনেছেন আমার কাছে এবং আমার প্রিয় গান, চিলমারির প্রিয় গান। ধন্যবাদ। আগের দিন হার নাই রে রহত, আর দিন হইয়াছে আহার মহত, দিনে দিনে দিন গে সেব নিয়া করে নাই সে আগের সিল মারি, নাই সে রোগী গরুর গাড়ি। আরে নাই ওরিয়ার যায় না সইঘি রিয়া। দিন হার নাই রে রহত, দিন হইয়াছে আহারে মহত, দিনে দিনে দিন গে সেব নিয়া ওরে নাই সে আগের মারি, নাই সে রোগী গরুর গাড়ি। নাই ওরিয়ার যায় না সইঘি রিয়া, নাই ওরিয়ার যায় না সইঘি রিয়া। আগের দিন হার নাই রে রহত,
গোলা ভরা ধান নাই রে গোলা বৈশাল বন্ধু হেলা রিক্সা চলায় গোলা ভরা ধান নাই রে গোলা বৈশাল বন্ধু এলা রিক্সা চলায় গাড়িয়াল বন্ধু আর কহে না হাওয়াইয়া ওরে জ্যাঠে আসিল জঙ্গল বাড়ি সাটে হাজার বাড়ি শিল মাড়ির বন্দর নদী নিচে ভাইয়া শিল মাড়ির বন্দর নদী নিচে ভাইয়া আগের দিন আর নাই রে রত মধুর সুরে বাসি চিকন কালা বাজায় না আর দুপুর বেলা মধুর সুরে বাসি চিকন কালা বাজায় না আর দুপুর বেলা কলসি কাকে বধূ যায় না জহলের ঘাটে ওরে আহারে তাহা রুণ সময় কার কপালো কখন কি হয় দুঃখের জ্বালা মানুষ হাসি যায় ভুলিয়া দুঃখের জ্বালা মানুষ হাসি যায় ভুলিয়া আগের দিন আর নাই রে রহত দিন হইয়াছে আহার এক মহত দিনে দিনে দিন গেই সেব ওরে নাই সে আগের বাড়ি নাই সে গরুর গাড়ি নাই ওরিয়ার যায় না সইঘিয়া নাই ওরিয়ার যায় না সইঘিয়া আগের দিন আর নাই রে রহত ধন্যবাদ সত্যি ভবতরণ যা বলেছেন তা কালের বিবর্তনে আমরা আজকে হারিয়ে ফেলেছি আমাদের গরুর গাড়ি। আমরা চাই আমাদের সেই লোক সংস্কৃতিগুলোকে আমরা আমাদের গানের মাধ্যমেই আবারও আমাদের এই প্রজন্মকে যেন জানাতে পারি, সে কাজ আমাদের সকলেরই করতে হবে এবং করে যাচ্ছে আব্বাস উদ্দিন সংগঠন। আমি এবারে ভবতরণদার হাতে ক্রেস্ট তুলে দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসাদুর রহমান চাঁদ এবং রানুকে। ক্রেস্ট তুলে দিচ্ছেন আসাদুর রহমান চাঁদ এবং রানু। ধন্যবাদ ভবতরণ দাদাকে। ওস্তাদ মোস্তফা জামান আব্বাসীকে অনেক ধন্যবাদ। আমাকে উনি গত 2006 সালে হবে সম্ভবত উনি আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়েছিলেন টেলিভিশনে।
তা এ পর্যন্ত আমি টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাই নাই নিয়মিত শিল্পী হিসেবে। দয়া করে যেন আমার দিকে একটু সুনজর দেন চিলমারির জন্য। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি হাত তুলে কথা দিয়েছেন আমাদের এই গুণী শিল্পীকে। আমরাও চাই আমাদের ভবতরণদা একদিন বাংলাদেশ টেলিভিশনে গান গাইবে, আমরা সেই পর্দার সামনে বসে তাকে দেখতে চাই। এবারে গান গাইতে আসছেন আমাদের আরেকজন বেতার শিল্পী এবং চিলমারির স্থানীয় শিল্পী উম্মে হাফসা হ্যাপি। আপনারা জানেন চ্যানেল আইতে উম্মে হাফসা হ্যাপি অন্তর্ভুক্ত হয়েছিলেন, শেষ পর্যন্ত থাকতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত থাকবার জন্য। এবার সেই উম্মে হাফসা হ্যাপি রাজশাহী বেতারে নিয়মিত পল্লীগীতি এবং ভাইয়া পরিবেশন করেন। সেই শিল্পী আসছেন আজকের এই মঞ্চে, গান গাইবেন আপনাদের সামনে। আমি আমন্ত্রণ জানাচ্ছি উম্মে হাফসা হ্যাপিকে গান পরিবেশন করবার জন্য।
होगे से जाहि ना पुरी दूरांतर হয় না পুরি দেশান্তর তাতে কি আর ভাঙে আমার প্রীতি ওই আরে থাকে যদি মনতে হোক না দেশের কোনো আমরা সে নিয়ে জান আমার মহতি ওই আরে থাকে যদি মনতে হোক না দেশের কোনো আমরা সে নিয়ে জান আমার মহতি সুধী মণ্ডলী, আমাদের এই শিল্পীকে ক্রেস্ট সম্মাননা হ্যাপি ক্রেস্ট সম্মাননা তুলে দিচ্ছেন সংগঠকের নাসিমা আক্তার। একটু করতালি। আমরা আপনাদের জানিয়েছি আজকের প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত প্রধান অতিথি গান পরিবেশন করবেন। তো আমরা ঠিক কিছুক্ষণ আগে যতটুকু জানতে পেরেছি উনি শারীরিকভাবে অসুস্থতা ফিল করছেন, এখনো মাঠে আছেন। আমরা আরো একটু অপেক্ষা করছি তার জন্য। আমরা প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে তার শরীরটা যেন একটু ভালো হয়ে যায়, অন্তত তিনি আমাদের দু একটা গান শোনাতে পারেন। আমরা চিলমারির মানুষ এই মহান ব্যক্তির কণ্ঠে গান শুনবার জন্য অপেক্ষা করছি। তিনি হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন। আমাদের আয়োজকদের জানিয়েছেন উনি এখনো মাঠে অবস্থান করছেন।
উনি যদি শারীরিকভাবে একটু ভালো মনে করেন তাহলে উনি গান গাইবেন, আমরা একটু অপেক্ষা করছি।